জুস খেতে যেহেতু আমি খুবই ভালোবাসি, মেয়ে সেটা জানে, তাই আজকে রাত্রিবেলা মেয়ে জুস অর্ডার করে আনালো বাড়িতে। দেখো কি কি জুস এনেছে। কিসের কিসের আছে জুস? ওদের কাছে গল্প শুনলাম এখানে খুবই ভালো ফলের রস পাওয়া যায়, তাতে কোনো রকম চিনি বা কোনো রকম ফ্লেভার দিয়ে তৈরি করা হয় না, একদম পিওর ফলের রসটা ওরা তৈরি করে দেয়। তো সেই জন্যই আজকে মেয়ে আনালো আমার জন্য, যেহেতু মা ভালোবাসে। প্যাকেটের মধ্যে বরফের কিউব দেওয়া রয়েছে ফলের রসটাকে ঠান্ডা রাখার জন্য। বরফ দেওয়া এইটা ওয়াটারমেলন, এইটা অ্যাভোকাডো। এটা কি খাচ্ছ? অ্যাভোকাডো। দেখি টেস্ট করে কেমন। একটু ফুটে না, এরকম ভাবে ঘোরা। ওয়াটারমেলনটা খাও। দারুণ দারুণ। शहजादे অপূর্ব অপূর্ব খেতে, দারুণ খেতে। দুটো জুস অ্যাভোকাডো আর ওয়াটারমেলন। নমস্কার, আমাদের দুই জায়ের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আগামীকাল আমার মেয়ের জন্মদিন। অনেক দিন পর, অনেক বছর পর, 5 বছর পরে মেয়েকে জন্মদিনের দিন কাছে পাচ্ছি। তো সেজন্য আজকে, আগামীকাল মানে 22শে এপ্রিল ও জন্মদিন, তো আজকে হচ্ছে 21শে এপ্রিল। আজকে পায়েসটা বানিয়ে রাখছি, কারণ জন্মদিনের দিন আমরা পায়েস বানাই না, আমাদের শ্বশুরবাড়িতে নিয়ম নেই। তো সেজন্য জন্মদিনের দিন কখনো পায়েস বানাই না, আগের দিনই বানাই। যখনই জন্মদিন, আগে যখন বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান করা হতো, ছোটোখাটো করে করা হতো। যখন ছোট ছিল তখন অনেক বড় করেই করা হতো, তারপরে বড় হয়ে যাওয়ার পর তা যা হয় আমাদের সেরকমভাবে তো হতো না, অনেক বড় করে লোকজন নেমন্তন্ন করে সেরকম হতো না, বন্ধু বান্ধব কয়েকজন হয়তো আসতো। তো পায়েসটা আগের দিনই করি। আজকেও যেহেতু আগামীকালও জন্মদিন, আজকে পায়েসটা বানিয়ে রাখছি। গুড়ের পায়েস আগের দিন যখন এসছিলাম, গুড় নিয়ে এসছিলাম, গুড়ের পায়েস করেছি। আরও খানিকটা গুড় আছে, কিন্তু মেয়ে বললো মা না সাদা পায়েস করতে, তো সেজন্য সাদা পায়েসই করছি। তাহলে চলো শুরু করে দিই মাম্পির জন্মদিনের পায়েস তৈরি। এখন ঘড়িতে বাজে সকাল 10টা। আমি আর আমার হাজব্যান্ড বাড়িতে আছি, মেয়ের বাড়িতে। আর মেয়ে আর জামাই ওরা ওদের কর্মক্ষেত্রে দুজনেই চলে গেছে। মেয়ে স্কুলে চাকরি করে, আর আমার জামাই এখানকার একটা কোম্পানিতে চাকরি করে। জাল দিতে বসিয়ে দিলাম, আর এদিকে গোবিন্দভোগ চালে ঘি মাখিয়ে রেখে দিলাম। দেখতে দেখতে বাহারিনে প্রায় 1.5 মাসেরও বেশি সময় কাটিয়ে দিলাম। যখন এলাম তখন আমাদের ভিসা ছিল 1 মাসের, কিন্তু ওরা আবার যেহেতু জন্মদিনটা কাছাকাছি চলে এসছে, সেই জন্য ভিসাটা এক্সটেন্ড করে দিয়ে আরও 1 মাস বাড়িয়ে দিয়েছে। সেই জন্যই এই 22শে এপ্রিলটা এখানে কাটিয়ে তারপরে যাব। এরই মধ্যে আমার পায়েসের চাল সেদ্ধ হয়ে গেছে। 2 বাটি চিনি দিয়ে দিলাম, এরপরে কাজু আর কিশমিশ দিয়ে পায়েসটা নামিয়ে ফেলবো। আজকের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলো না। আর মেয়ের জন্মদিনে তোমাদের আশীর্বাদ অবশ্যই কাম্য। ধন্যবাদ।